গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন মেনে নিতে পারছে না ভারত, একে তারা বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডির মাইরাস সেন্টারে অন্তর্বর্তী সরকারের 100 দিনের ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান বলে জানায় টিআইবি। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইলেও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণের 100 দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ধানমন্ডির মাইরাস সেন্টারে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের চলার পথে বহুমুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে। রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া চট করে নির্বাচন আয়োজনের ফলে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এডিবি ও আইএমএফ এর মতো সংস্থার ঋণ সহায়তা প্রয়োজনীয় বলে বিবেচিত হলেও সংশ্লিষ্ট শর্তাবলী ও বিশেষ করে ইতিমধ্যে সুদসহ ঋণ পরিশোধের যে অতিরিক্ত দায় সেটির ঝুঁকি রয়েছে। টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান। কেবলমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর পরিবর্তন হয়েছে। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক চর্চা পরিবর্তন হয় না। কাজে সেই জায়গায় গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রয়োজন বলে আমরা মনে করছি। আরও দুটি খাতে আমরা আমাদের দৃষ্টিতে সুনির্দিষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। অন্তর্বর্তী সরকারের 100 দিনে শতাধিক হত্যাকাণ্ড হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যায়নি বলে মনে করেন সংস্থাটির নির্বাহী পরিচালক। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারে যে টাইম ফ্রেমটা সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো যে নেই এখনো পর্যন্ত, সেটা পরিষ্কার না। এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমি চিন্তা করছি। স্বল্প মেয়াদী অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়ে নীতিগত বিতর্ক থাকলেও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ধৈর্য ধারণের পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য কিন্তু আমাদের ছাত্র জনতার আন্দোলন হয় নাই। লেটস টেক ইট, এটা নোট করতে হবে। যেটা যে আন্দোলনটা হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।